Hello everyone and welcome back to my channel Let's Learn Together. So in this video we will be starting a new topic of class 9's English book, that is the art of expressing comparisons. This is probably the sixth chapter of your English book. So anyway, this chapter will basically talk about the ability of expressing the similarities and differences between several topics, several subjects, or several things so that you can make efficient choices from different options by evaluating your needs, by evaluating your convenience. You can determine the perfect decisions that you would need to make in your daily life. So, this chapter basically will talk about those things. Okay, that's what is meant by the art of expressing comparisons. That means being able to express the similarities and differences between several options or several subjects. All right, so the first activity, that is 6.1.1, what is it about? Think that in this summer vacation with your family you're planning to visit a place in Bangladesh. Now you need to make decisions on many things. Now look at the following illustrations and decide which one you will choose from the given options for your visit. Later, share your list of choices for the journey with the class, explaining why you chose them. That means, ধরো তুমি এই সামার ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাবা, ঠিক আছে? তো সেই যে ঘুরতে যাবা, কোথায় ঘুরতে যাবা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডিটারমাইন দি ডেস্টিনেশন, দেন ট্রান্সপোর্টেশন থ্রু which you will go there, then what kind of baggage you will carry, what kind of shoes you will wear, what kind of camera you are planning to take, what sort of books do you want to read there, what sort of foods do you want to have there. তো এই যে এতগুলো ডিসিশনস তোমাকে মেক করতে হবে, রাইট? তো এখানে প্রত্যেকটা ডিসিশনের জন্য বা প্রত্যেকটা ক্যাটেগরির জন্য দুটো চয়েস দেওয়া হয়েছে। এই দুটো চয়েসের মধ্যে তোমাদের একটা করে চুজ করতে হবে এন্ড সেটাকে টিক মার্ক দেওয়া লাগবে। তো এই যে তোমরা চুজ করবা এই অল্টারনেটিভস গুলোর মধ্যে, এটা চুজ করার সময় তোমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। সেই স্টেপস গুলো এখানে মেনশন করা আছে যে এক্সপ্লোর মোর অ্যাবাউট দি অল্টারনেটিভস। দ্যাট মিনস তুমি যে অল্টারনেটিভ গুলোর মধ্যে থেকে চুজ করতেছো সেই অল্টারনেটিভ গুলোর সম্পর্কে তোমার জানতে হবে। যেমন তুমি যদি ডেস্টিনেশন কক্সবাজার এন্ড সাজেকের মধ্যে চুজ করতে চাও তাহলে তোমার দোনোটা ডেস্টিনেশনের ব্যাপারে জানতে হবে, যে সামার সিজনে কোন ডেস্টিনেশনটা ঘোরার জন্য বা আউটডোর অ্যাক্টিভিটিস করার জন্য বেশি কনভিনিয়েন্ট। ঠিক আছে, এগুলো তোমাকে কনসিডার করতে হবে, কোন জায়গাটায় থাকার ফ্যাসিলিটিস বা আউটডোর অ্যাক্টিভিটিস এর ফ্যাসিলিটিস বেশি ভালো, ঠিক আছে, এনজয়েবল, এটা তোমাকে ডিটারমাইন করতে হবে। সো ইউ হ্যাভ টু এক্সপ্লোর অ্যাবাউট দি অল্টারনেটিভস। দ্যাট মিনস তোমার তোমার যে অপশনস গুলো থাকবে ওই অপশনস গুলো সম্পর্কে তোমার কি করতে হবে, রিসার্চ করতে হবে বা জানতে হবে। সেটা তোমার আগের এক্সপিরিয়েন্স দিয়েও হতে পারে বা তুমি অন্যদের এক্সপিরিয়েন্স থেকেও ওটা অ্যানালাইজ করতে পারো বা তুমি নর্মালি রিসার্চ করেও জানতে পারবে। তারপরে আইডেন্টিফাই ইউর নিড। তার মানে তুমি যে চুজ করছো অল্টারনেটিভস গুলোর মধ্যে, তুমি কেন চুজ করছো, তোমার বেসিক্যালি উদ্দেশ্যটা কি? ঠিক আছে, ইওর নিড, তার মানে তোমার নিডটা কি এখানে, বা তুমি কি চাচ্ছ, যে তুমি যেই ডেস্টিনেশনে যাবা সেই ডেস্টিনেশনে তুমি কেমন ফ্যাসিলিটিস থাকবে সেটা চাচ্ছ, কেমন ওয়েদার প্যাটার্ন চাচ্ছ বা কেমন লিভিং ফ্যাসিলিটিস চাচ্ছ, রাইট? এইগুলা তোমার নিডস। সো এগুলো তোমার ডিটারমাইন করতে হবে when you will be choosing between the alternatives. Then compare the advantages and disadvantages of the options. That means তোমাকে যে তোমার তোমার যে অপশনস গুলো থাকবে সেই প্রত্যেকটা অপশনের যেসব প্রোজ আছে এন্ড কনস আছে, যেসব ব্যাড সাইডস এন্ড গুড সাইডস আছে সেগুলো কনসিডার করতে হবে বা সেগুলো সম্পর্কে জানতে হবে। দেন রিভিউ ইওর চয়েস, মানে তুমি যে ডিসিশনটা বানাচ্ছো বা যে যে অপশনটা তুমি সিলেক্ট করছো ওই অপশনটা কতটা ভালো এটা তোমাকে আরেকটু ভেবে দেখতে হবে বা আরেকটু ধরো রিসার্চ করে দেখতে হবে। এন্ড দেন তুমি যে মানে যে অপশনটা চুজ করার কথা ভাবছিলা ফাইনালি তুমি সেটা চুজ করে নিতে পারো। তো এই যে এখন তুমি লাইক সিম্পলি যেটা তোমার মনে হবে যে তোমার কনভিনিয়েন্স ওয়াইজ ঠিক হবে চুজ করা, সেটা তুমি চুজ করতে পারো এখান থেকে। সো চলো আমরা জাস্ট টিক করে দেই। সো যেহেতু সামার ভ্যাকেশন তো কক্সবাজার উড বি এ বেটার অপশন, রাইট? তো কক্সবাজার।
তারপর ট্রান্সপোর্টেশন, এটা আসলে ডিপেন্ড করে যে তুমি ট্রেনে জার্নি করতে চাও বা বাসে জার্নি করতে চাও। লেটস চুজ ট্রেন, রাইট? অ্যান্ড লাগেজের মধ্যে আই থিঙ্ক লেটস গো উইথ সুটকেস। ঠিক আছে, তারপরে শু, যেহেতু সি বিচ, দেন স্লিপার্স উড বি এ গুড অপশন, রাইট? দেন ক্যামেরা, ডিএসএলআর, বিকজ এখানে ক্যামেরা কোয়ালিটিটা বেটার হবে। বুকস, যেহেতু এটা একটা কি বলবো, ভ্যাকেশনে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, সো অবভিয়াসলি আই থিঙ্ক ফিকশনস বা অ্যাডভেঞ্চারাস বুকস পড়তে বেশি মজা লাগার কথা, বাট ইট ডিপেন্ডস অন ইউর চয়েস, হোয়াট এভার ইউ ফিল লাইক, বাট লেটস টেক দিস ফিকশনস অর অ্যাডভেঞ্চার। দেন স্ন্যাক্স ফর দি জার্নি, যে তুমি এই জার্নিতে কেমন ধরনের স্ন্যাক্স খেতে চাও। তো এখানে ব্যানানা আছে, ব্রেড আছে, স্যান্ডউইচ আছে, লেটস গো উইথ স্যান্ডউইচ। ঠিক আছে? বিকজ এটা ফিলিং, মানে এটা খেলে পেটও ভরে যায়, খেতেও মজা। ঠিক আছে? এইজন্য। ঠিক আছে। তো তোমরা দেখলে যে টোটাল ৭ টা ক্যাটেগরি থেকে আমরা আমাদের চয়েসেস গুলো নিয়ে নিলাম। এটা তোমরা দেখতে পারো ঠিকমতো। ডেস্টিনেশন কক্সবাজার, ট্রান্সপোর্টেশন ট্রেন, লাগেজ সুটকেস, শু স্লিপার্স, ক্যামেরা ডিএসএলআর, বুকস ফিকশনাল অর অ্যাডভেঞ্চারাস, স্ন্যাক্স ফর দি জার্নি স্যান্ডউইচ। ঠিক আছে, এই আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা হয়ে গেল। এখন নেক্সট অ্যাক্টিভিটি 6.1.2 তে কি বলা হয়েছে? Now, in groups, discuss and reflect on the steps you have followed to choose one from the alternatives. The following steps for making a choice are for your help. You can use them and add steps if you need them. Later, arrange these steps in the given flowchart. Finally, share your flowchart for making a choice with the class. That means এখন তোমরা যে এই অল্টারনেটিভস গুলো চুজ করলা, এই অল্টারনেটিভস গুলো চুজ করার সময় তোমরা কি কি স্টেপস ফলো করেছো সেই স্টেপস গুলোর একটা ফ্লো চার্ট তোমাদের বানায় এখানে লিখতে হবে। মানে এই যে এই জায়গাটায় তোমাদের ওই ফ্লো চার্টটা ড্র করতে হবে। এখানে অলরেডি কিছু স্টেপস দেয়া আছে। তোমরা এই স্টেপস গুলোই ফ্লো চার্টের মতো করে লিখতে পারো, অথবা তোমরা এই স্টেপস গুলোর সাথে আরো কিছু স্টেপস অ্যাড করে কিন্তু ফ্লো চার্টটা ড্র করে ফেলতে পারবে। অলরাইট, তো চলো আমরা এখন ফ্লো চার্টটা দেখে নিই। তো এই ফ্লো চার্টটা তোমরা ড্র করে নিতে পারো। এখানে টোটাল কয়টা স্টেপস আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টেপস আছে টোটাল। ফার্স্ট দেখো, আইডেন্টিফাই দি নিড, আইডেন্টিফাই দি ডিসিশন, গ্যাদার ইনফরমেশন, আইডেন্টিফাই alternatives, explore more about the alternatives, compare the advantages and disadvantages of the options, weigh the evidence, choose among alternatives, select the suitable option. তো তোমরা এই যে ৯টা স্টেপ, এটা যদি তোমাদের বইতে ড্র করতে বলা হয়, দেন তোমরা তো অবভিয়াসলি এরকম ভাবে মানে ভার্টিক্যালি ড্র করতে পারবা না। তোমরা এটাকেই হরিজন্টালি, মানে স্টেপস গুলো সাইড বাই সাইড দিয়ে ওভাবে ড্র করবা। ঠিক আছে? আর এখানে বইয়ে যে স্টেপস গুলো মেনশন করা আছে তার সাথে আমি আরো কয়েকটা স্টেপ অ্যাড করে লিখে দিয়েছি। তো যাই হোক, তোমরা এখান থেকে দেখে নাও। আচ্ছা, আমার মনে হয় যে তোমাদের দেখা হয়ে গেছে। তো দ্যাটস ইট, আমাদের অ্যাক্টিভিটি 6.1.2 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা যে পরের অ্যাক্টিভিটিটা, যেটা হলো 6.2.1, সেটা কমপ্লিট করব। সো ফর টুডে, দ্যাটস অল। I hope you like this video, and if you really do, then please like, share, and subscribe. And if you need any sort of improvements, then please let me know in the comments section. আজকের জন্য এখানেই। Goodbye, take care. দেখা হবে নেক্সট ভিডিওতে।